tone humming, headed out to the highway. পৃথিবীর বেশিরভাগ দেশে মানুষ ফুটবল, ক্রিকেট বা দৌড় প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত, কিন্তু এমন একটি দেশ আছে যেখানে মানুষ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য কাঁধে স্ত্রীকে নিয়ে দৌড়ায়, হাজার টাকার মোবাইল ফোন যত দূর সম্ভব ছুঁড়ে ফেলে, আর হাতে কোনো গিটার ছাড়াই গিটার বাজানোর অভিনয় করে। শুনতে কি পাগলামি মনে হচ্ছে? হয়তো, কিন্তু এটাই বাস্তব। আর সেই দেশটির নাম ফিনল্যান্ড। আজ আমরা জানবো এমন কিছু প্রতিযোগিতার গল্প যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ভাবুন তো, একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা এসেছে, কিন্তু জেতার জন্য তাদের কি করতে হবে? উত্তর হলো নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়াতে হবে। ফিনল্যান্ডে অনুষ্ঠিত ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। পুরুষ প্রতিযোগীরা তাদের স্ত্রী বা সঙ্গীকে কাঁধে নিয়ে বাধা অতিক্রম করে দৌড়ায়। পথে থাকে কাদা, পানি, উঁচু নিচু বাধা, আর হাজার হাজার দর্শকের চিৎকার। সবচেয়ে দ্রুত সময়ে ফিনিশ লাইনে পৌঁছানো দল জিতে যায়। মজার বিষয় হলো, বিজয়ীকে অনেক সময় স্ত্রীর ওজনের সমপরিমাণ পানীয় পুরস্কার হিসাবে দেওয়া হয়। Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. আপনার একটি মোবাইল ফোন যদি বারবার হ্যাং করে, আপনি কি করবেন? অনেকেই রাগে সেটি ছুঁড়ে ফেলতে চান। ফিনল্যান্ডের মানুষ সেই রাগকেই বানিয়ে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এখানে প্রতিযোগীদের কাজ হলো পুরানো মোবাইল ফোন যতদূর সম্ভব ছুঁড়ে ফেলা। কেউ শক্তির জোরে ছোড়ে, কেউ আবার অদ্ভুত স্টাইলে, কেউ ঘুরিয়ে দাঁড়িয়ে ছুঁড়ে মারে। দর্শকেরা উল্লাস করে, আর বিচারকরা মাপেন কার ফোন সবচেয়ে দূরে গেছে। ভাবুন তো, যে কাজ করলে অন্য দেশের মানুষ বকা খায়, ফিনল্যান্ড সেটির জন্য ট্রফি জেতা যায়। There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become. এবার কল্পনা করুন একটি রক কনসার্ট। মঞ্চে একজন শিল্পী দাঁড়িয়ে আছেন, তিনি গিটার বাজাচ্ছেন, কিন্তু সমস্যা হলো তার হাতে কোনো গিটার নেই। হ্যাঁ, এটি এয়ার গিটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এখানে প্রতিযোগীরা কল্পনায় গিটার বাজানোর অভিনয় করেন। তারা লাফায়, নাচে, রকস্টারের মতো স্টেজ মাতিয়ে রাখে। দর্শকের কাজ হলো বিশ্বাস করা যে সত্যিই তাদের হাতে একটি অদৃশ্য গিটার আছে। অবিশ্বাস্য হলেও এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিতে আসে। ফিনল্যান্ডের কিছু অঞ্চলে গ্রীষ্মকালে মশার সংখ্যা প্রচুর বেড়ে যায়। এই কারণে একসময় মানুষ মজা করে মশা মারার প্রতিযোগিতার আয়োজন শুরু করে। নির্দিষ্ট সময়ের মধ্যে কে সবচেয়ে বেশি মশা মারতে পারে সেটি ছিল চ্যালেঞ্জ। যদিও এটি খুব বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়, তবে ফিনল্যান্ডে অদ্ভুত সংস্কৃতির একটি মজার অংশ হিসাবে পরিচিত। Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I. পৃথিবীর বেশিরভাগ ফুটবল মাঠ ঘাসে ঢাকা, কিন্তু ফিনল্যান্ডে সেখানে কাদা আর জলাভূমির মধ্যে ফুটবল খেলার প্রতিযোগিতা রয়েছে। খেলোয়াড়রা দৌড়াতে গিয়ে পিচ্ছিল পরে কাদা মেখে একাকার হয়ে যায়। দর্শকরা হাসতে হাসতে উপভোগ করে পুরো ম্যাচ। ফুটবলের এত মজার সংস্করণ পৃথিবীতে খুব কম দেশেই পাওয়া যায়। Man, it feels like yesterday when she was looking out that window on the bus to second grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go out. পরিশেষে এটাই বলবো, যে দেশে মোবাইল ফোন ছুঁড়ে ফেলা একটি খেলা,
যেখানে মানুষ স্ত্রীকে কাঁধে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে, আর যেখানে অদৃশ্য গিটার বাজিয়ে মানুষ ট্রফি জেতে, সেই দেশটি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী দেশগুলোর একটি। হয়তো এই কারণে ফিনল্যান্ড শুধু বিশ্বের সবচেয়ে সুখী দেশ নয়, বরং সবচেয়ে মজার দেশগুলোরও একটা। কারণ তারা জানে জীবন শুধু কাজ আর দায়িত্বের জন্য নয়, জীবন উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।